আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা উপস্থিত হয়েছি বগুড়ার সেই বিখ্যাত মহাস্থান মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলমের মাজার মোবারকে। উক্ত মাজার জিয়ারত শেষে আমরা এখন কথা বলবো বগুড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সমবায়ক মাওলানা মুফতি আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের সাথে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা উপস্থিত হয়েছি প্রাচীন কুণ্ডনগর খ্যাত মহাস্থানগড়ে শুয়ে আছেন বিশিষ্ট ওলিয়ে কামেল, উত্তরবঙ্গের ইসলাম প্রচারক শাহ সুফি শাহ সুলতান মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির আজকে উরুস শরীফ। এই উরুস শরীফে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এইসব মানুষের একটি আশা, একটি পাওয়া, মহান আল্লাহর ওলির সান্নিধ্যে থেকে মনের নেক মাকসাদ, মনের নেক আশা পূর্ণ হয় যেন। এজন্য সকলে শাহ সুলতান মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আল্লাহর ওলিগণের ওসিলা দিয়ে দোয়া করলে সেটা অবশ্যই কবুল হয়, কারণ আল্লাহর ওলিরা হলেন আল্লাহ তাআলার মাহবুব বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সে আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করব। এজন্য আজকে শাহ সুলতান মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মাজার জিয়ারত কবর জিয়ারতের উসুল অনুযায়ী সুন্নাত এবং হায়েস বরকত হাসিলের মাধ্যম। কিন্তু আজকে এক শ্রেণীর লোক আমরা দেখতে পাই, তারা মাজার জিয়ারতকে শিরিক বেদাত ফতোয়া দেয়। আসলে এটি তাদের অজ্ঞতা ছাড়া কিছুই নয়। তবে মাজার জিয়ারতে ইসলামী শরীয়ত মোতাবেক কিছু নিয়ম আছে। সেটি হলো মাজারে আমরা চুমো দিতে পারি, মাজার জিয়ারত করতে পারি, কিন্তু মাজারে অবশ্যই সেজদা করা যাবে না। মাজারে সেজদা করা হারাম। সেজদা একমাত্র আল্লাহর জন্য। আমরা মাজার জিয়ারত করতে পারি, মাজারে চুমো দিতে পারি, মাজারের ওসিলা দিয়ে দোয়া করতে পারি। শাহ সুলতান মাহি সাওয়ার বলকি রহমতুল্লাহ আলাইহি উত্তরবঙ্গের একজন সফল ইসলাম প্রচারক। আল্লাহ তাআলা এই মহান ওলির ওসিলায় আমাদের সকলকে তরিকত তাসাউফ ভিত্তিক জীবনযাপন এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের ওসিলা বানান। সকলে বলি আমিন। আমাদের মাঝে সংক্ষিপ্ত সালাম বিনিময় করবে মুফতি মাওলানা আবু রায়হান রেজভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সকলে আপনারা অবগত আছেন আজকে মাহফিল অনুষ্ঠান হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। আমরা এখান থেকে ওলি আল্লাহ থেকে ফয়েজ বরকত আমরা হাসিল করার জন্য এসেছি। আল্লাহ পাক সবাইকে ওলিদের ফয়েজ বরকত তার জন্য নসিব করে সকলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সালাম বিনিময় করবে আফজালনগর মাজার কমপ্লেক্সের সাজ্জাদ দিচ্ছেন মুফতি খাজা গোলাম আম্বিয়া সাহেবের সাহেবজাদা খাজা কুদরতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাবিবাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে সকলে নিয়ে আজকে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয়েছে। এখানে আমরা আমাদের মতো এবং হাজার হাজার আল্লাহ পাকের মকবুল কিছু বান্দারা উপস্থিত হবে। আমরা অনেক মানুষ নিয়ে এখানে যাবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করা মাত্রই আল্লাহ পাক কবুল করে নেন। এরকম হাজার হাজার মানুষ আজকে এখানে উপস্থিত হবে। সকলের সাথে আমরা একসাথে হয়ে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করব, একটু দোয়া খায়ের করব, যেন আল্লাহ পাকের এত বড় একজন মহান বলি হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির উসিলায় আমাদের সকলের দোয়া সবগুলো কবুল হয়। সেই উসিলায় আমরা এখানে এসেছি এবং আমরা সকলে এখানে ভদ্রতার সাথে এবং থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের সিরাজগঞ্জ থেকে আগত
মৌলানা সাদিকুর রহমান। সম্মানিত ইসলাম প্রিয় কমিটি জনতা, আপনারা সকলেই আপনি আজকে বগুড়াতে শাসকের মধ্যে আমরা প্রায় লাখখানিক মানুষ আজকে করতে হচ্ছে। আসলে আমরা কালামুল্লাহ শরীফে বলেছি যে যেই ব্যক্তি হৃদয় প্রাপ্ত সকল ব্যক্তিরা উল্টো আবার আসতে পারে। আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কবুল করেছেন, হৃদয় প্রাপ্ত করবেন দিলে আমরা এখানে আসতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সরল সঠিক সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।